দেখছেন টেক্সিপর্ণা অনলাইন ইউটিউব চ্যানেল। আবার একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করতে। ভিডিওটি হলো স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে যে প্যারামেডিক্যাল কোর্সগুলো করানো হয় তার কিন্তু ফর্ম অনলাইনে ফিল আপ শুরু হয়ে গেছে। যে সমস্ত স্টুডেন্ট এই ফর্মটি ফিল আপ করবে বলে ঠিক করেছো তারা ফর্মটা ফিল আপ করে নিতে পারো। তো ফর্ম ফিল আপ করতে তোমাদের কি কি লাগবে, কি কিভাবে ফর্মটা ফিল আপ করবে, আমি টোটালটাই সুন্দরভাবে আলোচনা করব। পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলে নিজেরাই বাড়িতে বসে কিন্তু কম্পিউটার ল্যাপটপ মাধ্যমে ফর্মটা ফিল আপ করে নিতে পারো। আপনারা আপনার ডেস্কটপ বা ল্যাপটপে গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পরে অ্যাড্রেস বারে লিখবেন smfwb ডট লিখে যা সার্চ করবেন, পরে দেখুন আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, আর আমি ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা একটা ক্লিকের মাধ্যমে ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তো দেখুন smfwb ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ব্লিং হচ্ছে অনলাইন অ্যাডমিশন। জাস্ট আপনাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদের। দেখুন ক্লিক করার পরে আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে গেছে। তো আপনারা এই পেজে সমস্ত হোম, তা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবেন, ইনফরমেশান বুলেটিন পেয়ে যাবেন। সেটা ডাউনলোড করে পুরো ঠিকঠাকভাবে আপনারা দেখে নিতে পারবেন। ইনফরমেশান বুলেটিনের পিডিএফ লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ডাইরেক্ট এক ক্লিকের মাধ্যমে দেখে নিতে পারবেন। তারপরে স্কিম অফ এক্সাম, এলিজিবিলিটি, পেমেন্ট অফ ফিস, কত পেমেন্ট করতে হবে, কোর্স ডিটেল, কী কী কোর্স ওখানে আছে দেখতে পাবেন। তবে হেল্প ডেস্ক, কোনো কিছু প্রবলেম হলে আপনারা যে হেল্প ডেস্ক নাম্বার থাকবে সেখানে ফোন করে সব কিছু জানতে পারবেন। অ্যাফিলিয়েটেড ইনস্টিটিউট যেগুলো সেগুলো আপনারা জানতে পারবেন। ঠিক আছে, তো প্রথমে দেখুন হাউ টু অ্যাপ্লাই দিয়ে শুরু করছি। হাউ টু অ্যাপ্লাই ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ঠিক আছে, স্টেপ বাই স্টেপ আপনি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন, ওয়েবসাইটের লিঙ্ক সব কিছু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা ডাইরেক্ট ক্লিকের মাধ্যমেও ওয়েবসাইটে চলে যেতে পারবেন অনলাইন অ্যাপ্লিকেশনে। এখানে আপনাদের গাইডলাইনটা ঠিকঠাক করে দেওয়া আছে। নেম অফ ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ সব কিছু আপনারা ঠিকঠাক করে দিতে হবে আপনাদের। আপনারা পেমেন্ট করবেন 500 টাকা। দেখতেই পাচ্ছেন এই যে রেড হয়ে আছে, 500 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন। ইনফরমেশন বুলেটিনটা দেখতে পাচ্ছেন, আপনারা এই ইনফরমেশন বুলেটিনটা ডাউনলোড করে নেবেন। জাস্ট এখানটায় ডাউনলোড ইনফরমেশন বুলেটিনে একটা ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আর আমরা তা না পারলেও আমি ডেসক্রিপশন বক্সের পিডিএফ এর লিঙ্কটা দিয়ে দেবো, ওখান থেকে আপনারা এক ক্লিকের মাধ্যমে ডাউনলোড করে দেখে নিতে পারবেন। ঠিক আছে, তো ইনফরমেশন বুলেটিনটা আপনারা দেখুন, এখানে পরপর স্টেপ বাই স্টেপ সব কিছু দেওয়া আছে। জাস্ট আপনারা একবার দেখে নেবেন, ভালো করে দেখে নেওয়ার পরেই কিন্তু ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, টেন্টেটিভ ডেট অফ এক্সাম হচ্ছে 28/7/2024। 28 তারিখে আপনাদের কিন্তু এক্সাম আছে। পরপর আমরা স্টেপ বাই নামিয়ে নামিয়ে দেখে নেবেন। আমি পুরোটা আপনাদের দেখাতে পারছি না বা পড়ে শোনাতে পারছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গুরুত্বপূর্ণ জায়গাগুলি আপনাদের আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, এখানে কোর্স, টোটাল কোর্স ডিটেলস পেয়ে যাবেন। কোর্স ডিটেল পেয়ে যাবেন আপনারা এখানে। পরপর নামি নামি দেখে নেবেন কোর্স ডিটেলস কী কী আছে, কোথায় কী আছে। ঠিক আছে, মোড অফ সিলেকশন, কীভাবে সিলেকশন প্রসিডিউরও এখানে লেখা আছে, সেটাও আপনারা একটু দেখে নেবেন। দেখুন শর্ট নেম অফ অল গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট, এগুলো সব আপনি যখন কাউন্সিলিং করবেন এই শর্ট নেম হিসাবেই কিন্তু আপনারা পাবেন ওখানে লিস্টে। সেগুলো দেখে আপনাদের কিন্তু কাউন্সিলিং করতে হবে। ঠিক আছে, তারপরের পেজে আপনারা দেখতে পেয়ে যাবেন কোন কলেজে, কোন মেডিকেল কলেজে কোন কোন কোর্সগুলো হয় আর কতগুলো সিট আছে, ওটাও আপনারা খুব ভালো করে দেখে নেবেন। সব কলেজগুলো আপনাদের ডিটেলস দেওয়া আছে, আপনারা দেখতে পাবেন, ভালো করে চোখ বুলিয়ে দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ এটা 15 নাম্বারটা। ডেট অফ এক্সাম লেখা আছে 28/7/2024 পরীক্ষা হবে। দেখুন ফিজিক্স ফুল মার্কস 25, কেমিস্ট্রি 25, আর হচ্ছে বায়োলজি 50। ঠিক আছে, টাইম শিডিউল হচ্ছে 10টা থেকে 1টা পর্যন্ত পরীক্ষা হবে, 3 ঘন্টার পরীক্ষা। আর প্যাটার্ন অফ কোশ্চেন পেপার হবে দেখুন মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ, অনলি ওয়ান অপশন ইজ কারেক্টেড। ঠিক আছে, এলিজিবিলিটি অ্যান্ড একাডেমিক কোয়ালিফিকেশন কি লাগছে, সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। এজ রেস্ট্রিকশন দেখতেই পাচ্ছেন, দ্য মিনিমাম এজ 17 বছরের ওপরে আপনার এজ কিন্তু হতেই হবে, নাহলে আপনি বসতে পারবেন না, অ্যাপ্লাই করতে পারবেন না। জেনারেল একাডেমিক কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া কি আছে দেখুন 10+2 মানে এইচএস পাস করতে হবে। আর ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি অ্যাজ এ সাবজেক্ট থাকতেই হবে, তাহলে এইচএস পাস করার পরেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যেন সাবজেক্ট থাকে, তবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তবে আপনারা ছবি আর সিগনেচার, যে ফটো সিগনেচারের ব্যাপারটা থাকে, ফরম্যাট স্টোরেজ সাইজ ফটো অ্যান্ড সিগনেচার দেখতেই পাচ্ছেন, ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে হতে হবে। সাইজ কিন্তু 10 থেকে 50 কেবি ফটোগ্রাফটা, আর সিগনেচার 10 থেকে 30। আপনারা আগে থেকে আপনার কম্পিউটারে বা ল্যাপটপে স্ক্যান করে রেখে দেবেন। ডাইমেনশন 3.5 সেমি ইন্টু 4.5 সেমি, আর সিগনেচার হচ্ছে 3.5 সেমি ইন্টু 1.5 সেমি। ওকে, তো লিস্ট অফ চয়েস অফ এক্সাম সেন্টার, ডিস্ট্রিক্ট কোড ফর স্টুডেন্ট অ্যাপিয়ারিং অফলাইন মোড। দেখুন ডিস্ট্রিক্ট কোডগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেমন 1 কলকাতা, এবারে হাওড়া দেয়নি, 2 বাঁকুড়া, 3 বর্ধমান, 4 শিলিগুড়ি, 5 মেদিনীপুর, 6 মালদা, 7 নদিয়া,
8 মুর্শিদাবাদ, যে কোনো 3টে আপনাকে চুজ করতে হবে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেটটা একবার ভালো করে দেখে নিও। ইম্পর্টেন্ট ডেটটা দেখুন, স্টার্ট অফ অনলাইন ফর্ম ফিল আপ 6/6 থেকে শুরু হয়ে গেছে। দেখো লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ পেমেন্ট ডাউনলোড কনফার্মেশন পেজ 18/7/2024, জুলাই মাসে 18 তারিখ পর্যন্ত কিন্তু ডেট আছে। এবার অ্যাডমিট কার্ড দেবে 23/7/2024, অফলাইন এন্ট্রান্স এক্সাম হবে 28/7/2024 সানডে, পাবলিকেশন অফ ফাইনাল মেরিট লিস্ট পেয়ে যাবে 1/8/2024। ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট। যারা এখনো ফর্ম ফিল আপ করছো তারা কিন্তু ফর্মটা ফিল আপ করে নাও। আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন, আর এই ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে তারাও এই ভিডিওর উপকারিতা বুঝতে পারে বা তারাও ফর্ম ফিল আপ পারে খুব সহজ। অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। এবার আমি ফর্মটা ফিল আপ করে আপনাদের দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ, খুব ধৈর্য সহকারে কিন্তু ফর্মটা ফিল আপ করে আপনারা দেখুন। আমি অ্যাপ্লিকেশন করার যে হোম পেজটায় চলে এলাম, অ্যাপ্লাই অনলাইন। তারপরে আপনারা দেখুন ফর্ম আপনাদের সামনে একটা ওপেন হয়ে গেছে। প্রথমে আছে দেখুন নেম, ফার্স্ট নেম, মিডল নেম, তারপরে লাস্ট নেম দেবেন। ঠিক তার নিচে আছে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, ডেট অফ বার্থটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে ফোন নাম্বারটা আপনাকে দিতে হবে। দেখুন তারপরে আছে আপনার মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার দেওয়ার পরে ইমেল আইডিটা দিয়ে দেবেন। দেওয়ার পরে মোড অফ এক্সাম দেখতে পাচ্ছেন, এক্সাম অফলাইন সেন্টার পেন অ্যান্ড পেপার বেসিক হবে। তারপরে কিন্তু আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো পাসওয়ার্ড ক্রিয়েট করার পলিসিটা আপনি দেখে নেবেন। অবশ্যই যেন এটা 8টা সংখ্যার মধ্যে বা 8টা ক্যারেক্টারের মধ্যে হতে হবে। দেখতে পেয়েছেন, একটা আপার কেস একটা লোয়ার কেস সংখ্যা দিয়ে 8টার ভেতর হতে হবে, ওর বেশি যেন না হয়, কম হলেও চলবে কিন্তু। তারপরে সিকিউরিটি কোডটা দেবেন, দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি পরপর স্টেপ বাই স্টেপ ফিল আপ করছি, করে আমি সাবমিট করে দেখাচ্ছি আপনাদের। আর সাবমিট করার পরেই কিন্তু আপনাদের মেলে আর ফোনে আইডি পাসওয়ার্ডটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, ইউজার আইডিটা কিন্তু চলে যাবে। ওখান থেকে আপনারা লগ ইন অপশানে গিয়ে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ঠিক আছে, দেখুন আমার ক্রিয়েট হয়ে গেছে, ফার্স্ট স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লগ ইন অপশানে যাবো। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট লগ ইন অপশানে গেলাম। প্রথমে যে আপনার ফোনে রেজিস্ট্রেশন নাম্বারটা গেছে আর পাসওয়ার্ড যেটা আপনি ক্রিয়েট করেছিলেন সেটা আপনাকে এখানে দিতে হবে। ঠিক আছে, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার আর পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দেবেন। দেওয়ার পরে সিকিউরিটি কোডটা দিয়ে লগ ইন করুন। তো লগ ইন করার পরে আপনার সামনে আবার নতুন একটা পেজ ওপেন হবে। খুব ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করবেন দয়া করে আপনারা সকলেই। প্রথমে আছে দেখুন ফাদার্স নেম, মাদার্স নেম, সবই কিন্তু ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম করে দিয়েছে। গার্জেন নেম দেবেন। তারপর আছে দেখুন রিলেশন উইথ গার্জেন, তারপর ফাদার্স মোবাইল নাম্বার, মাদার্স মোবাইল নাম্বার দেবেন, গার্জেন মোবাইল নাম্বার দেবেন। তারপরে জেন্ডার দিতে হবে আপনাকে। ঠিক আছে, তো জেন্ডার দেওয়ার পরে তার নিচে স্টেপে আছে দেখুন রিলিজিয়ন আছে, ন্যাশনালিটি আছে, আধার নাম্বার আছে, রিলিজিয়ন, ন্যাশনালিটি, আধার নাম্বার। তারপর আছে ফিজিক্যালি, তারপর আছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, ইয়েস থাকলে ইয়েস, নাহলে নো। ডোমিসাইল দেবেন, হোম ডিস্ট্রিক্ট দেবেন আপনার। তারপর আপনি ক্যাটাগরি দেবেন। ক্যাটাগরি দেওয়ার পরে দেখুন নিচে আছে কিন্তু আপনার এডুকেশন ডিটেলস। খুব ভালো করে দেখে ফর্মটা ফিল আপ করবেন। হ্যাঁ, এবং প্রথমে আপনি কোন পাস করেছেন, তারপরে বোর্ড, রেজাল্ট, স্ট্যাটাস, মার্ক সিস্টেম, রোল নাম্বার, তারপরে ইয়ার, কোন সালে পাস করেছেন, মার্কস, কত নম্বর পরীক্ষা হয়েছিল, অবডেন কত পেয়েছেন, আর পার্সেন্টেজ দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনার দেখুন নিচে আছে করসপন্ডেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেসটা আপনি ভালো করে ঠিকঠাক করে দিয়ে দেবেন। তার নিচে আছে স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড, সবগুলোই ঠিকঠাক করে আপনি দেবেন। তারপরে দেখতেই পাচ্ছেন কি কি আপনার আপলোড করতে হবে। প্রথমে ফটোগ্রাফ, সিগনেচার দেবেন, তারপর 12 মার্কশিটটা আপনাকে দিতে হবে। তারপর এজ প্রুফ হিসাবে আপনার কিন্তু বার্থ সার্টিফিকেটটা দিতে পারেন, অ্যাডমিট কার্ডটাও মাধ্যমিকে দিতে পারেন। ফটোগ্রাফ, সিগনেচার, 12 মার্কশিট আপলোড করবেন। এজ প্রুফ হিসাবে কিন্তু আপনাকে বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিক পাস অ্যাডমিট কার্ডটা আপনি আপলোড করতে পারেন। আপনি যদি কাস্ট হন কাস্ট সার্টিফিকেটটা আপলোড করবেন, না হলে আপনাকে জেনারেলের জন্য তো কিছুই আপলোড করতে হচ্ছে না। ঠিক আছে, দেখুন তার নিচে আছে ডিক্লারেশন, একটা ছোট্ট বক্স আছে,
ওটা আপনাকে সিলেক্ট করতে হবে, করে সেভ করতে হবে। দেখুন সেভ করার পরে আপনি একটু ফর্মটা ভালো করে দেখে নেবেন, ফিল আপ করা ফর্মটা আপনার সব ঠিকঠাক আছে নাকি। ভুল থাকলে আপনি আবার ঠিক করার চান্স পাবেন। আর আপনি দেখতে পাচ্ছেন এডুকেশন ডিটেলসটা কিন্তু আপনি পরপর সাবজেক্ট হিসাবে আপনাকে দিতে হবে কিন্তু, ঠিক আছে। আমার সব চেক করে দেখলাম ঠিক আছে, আমি ওই জন্য সেভ করে দিলাম। দেওয়ার পরে আপনার সামনে আবার পরে একটা পেজ ওপেন হয়ে যাবে, সেখানেও আপনি আরেকবার ভালো করে দেখে নেবেন। দেখেন না, যদি আপনার কোনো ভুল ভ্রান্তি কিছু থাকে আপনি কিন্তু এডিট অপশন পাবেন। ফাইনাল সাবমিশন করার পরে কিন্তু আপনি কোনো রকম ভাবে কোনো এডিট অপশন পাবেন না, এটা আপনি খুব ভালো করে মনে রাখবেন, ঠিক আছে। দেখুন পরের পেজটা দেখার পরেই কনফার্ম করে দেবেন আপনি সব ঠিকঠাক থাকলে। কনফার্ম করার পরে আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার প্রসেস ফর পেমেন্ট পেজ, এটা ঠিক আছে, আপনি দেখতেই পাচ্ছেন। প্রসেস ফর পেমেন্টে ক্লিক করুন। ক্লিক করবেন, যখন ক্লিক করার পর আপনার সামনে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। তো আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবো, এটাতে খুব সুবিধা, আপনারাও এই কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো পেমেন্টটা আপনারা খুব সহজভাবেই করে ফেলতে পারবেন। দেখুন আমার পেমেন্ট কনফার্ম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একটা পেজ চলে এসেছে আমার পেমেন্ট কনফার্মেশন। তারপরে কিন্তু পেমেন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করতে পারবেন, প্রিন্ট আউট করতে পারবেন বা ডাউনলোড করতে পারবেন। তো পেমেন্ট ফর্ম কনফার্মেশন পেজটা ডাউনলোড করে আপনি কিন্তু একটা কপি প্রিন্ট করে রেখে দেবেন, সেটা আপনার পরে কাজে লাগবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।